হ্যালো বন্ধুরা, আমি দীপঙ্কর। ওয়েলকাম টু ফটোগ্রাফ টিপস বাংলা। আর এই ভিডিওতে আমরা জানবো কিভাবে একটা এক্সটেনশন টিউবকে ইউজ করে যে কোনো লেন্স দিয়ে তোমরা ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারো। বন্ধুরা, যদি তোমরা এই চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও এরকম ভিডিও বানাতে মোটিভেট করে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, ডিএসএলআর ম্যাক্রো ফটোগ্রাফি করার জন্য আমরা সাধারণত ম্যাক্রো লেন্স ইউজ করে থাকি, কিন্তু এই সমস্ত ম্যাক্রো লেন্সগুলোর প্রাইস সাধারণত অনেক বেশি হয়। কিন্তু এই তিনটে টেকনিকের সাহায্যে আমরা খুবই কম বাজেটে যে কোনো লেন্স দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারি। আর এই তিনটে টেকনিকে ফার্স্ট টেকনিক হচ্ছে রিভার্স লেন্স অ্যাডাপ্টার ইউজ করে আমরা যে কোনো লেন্স দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারি। 2 নম্বর হচ্ছে এক্সটেনশন টিউব ইউজ করে আমরা যে কোনো লেন্স দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারি, বা যে কোনো ম্যাক্রো ফিল্টার ইউজ করে আমরা খুবই কম খরচে যে কোনো লেন্স দিয়ে আমরা ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারি। কিন্তু এই ভিডিওতে আমরা শুধুমাত্র জানবো কিভাবে এক্সটেনশন টিউবকে ইউজ করে আমরা যে কোনো লেন্স দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারি। তো প্রথমে দেখে নেওয়া যাক এক্সটেনশন টিউব কি। বন্ধুরা, এক্সটেনশন টিউব হলো একটা হলো সার্কুলার মেটালের টিউব যেটা আমরা ক্যামেরা আর লেন্সের মাঝখানে লাগিয়ে থাকি। বন্ধুরা, প্রত্যেকটা লেন্সের একটা মিনিমাম ফোকাস ডিস্টেন্স থাকে, যাকে আমরা শর্ট ফর্মে বলি MFD। আর আমরা এই মিনিমাম ফোকাস ডিস্টেন্সেরও যদি বেশি কাছে আমাদের ক্যামেরা বা লেন্সকে সাবজেক্টের সামনে নিয়ে যাই, তাহলে আমাদের ক্যামেরা বা লেন্স এর সাবজেক্টকে ফোকাস করতে পারে না। কিন্তু আমরা যদি একটা এক্সটেনশন টিউব আমরা ক্যামেরা আর লেন্সের মাঝখানে লাগাই, তাহলে এই এক্সটেনশন টিউবটা আমাদের লেন্সকে ক্যামেরা থেকে দূরে নিয়ে যায় আর সাবজেক্টের সামনে নিয়ে যায়। একটা এক্সটেনশন টিউব ইউজ করলে আমরা আরও সামনে থেকে আমাদের সাবজেক্টে ফোকাস করতে পারি, আর আরও সামনে থেকে ফোকাস করার জন্য আমরা আরও ভালো ম্যাগনিফিকেশন পেয়ে থাকি। আর বন্ধুরা, এখানে এক্সটেনশন টিউব ইউজ করার একটা যে মেন অ্যাডভান্টেজ সেটা হচ্ছে টেলি কনভার্টারের মতো এখানে কোনো গ্লাস ইউজ হয় না, মানে এটা টোটালি হলো হয়, তাই এটা আমাদের ফাইনাল ফটোগ্রাফে কোনো এফেক্ট করে না। তো বন্ধুরা, সাধারণত এক্সটেনশন টিউব বাজারে দুটো বা তিনটে সেটে একসাথে পাওয়া যায়। তো তোমরা কোনো একটা সেটকে ইউজ করতে পারো বা তিনটে একসাথে ইউজ করতে পারো। আর থিওরিটিক্যালি এক্সটেনশন টিউবের লেন্স যতটা বেশি হবে আমরা তত ভালো ম্যাগনিফিকেশন পেতে পারি। তো বন্ধুরা, বাজারে 2 ধরনের এক্সটেনশন টিউব পাওয়া যায়। প্রথম ধরনের হচ্ছে ম্যানুয়াল এক্সটেনশন টিউব। তো এই ধরনের এক্সটেনশন টিউবের প্রাইস খুবই কম হয়, কিন্তু এই ধরনের এক্সটেনশন টিউব ইউজ করার যে একটা মেন ডিসঅ্যাডভান্টেজ, এই ধরনের এক্সটেনশন টিউব আমাদের ক্যামেরার সাথে কোনো ইলেকট্রিক কানেকশন মেনটেন করে না। তো যদি আমরা এই ধরনের এক্সটেনশন টিউব ইউজ করি তাহলে আমরা আমাদের ক্যামেরায় অটো ফোকাস পাবো না, আর আমরা ক্যামেরা দিয়ে অ্যাপারচারকেও চেঞ্জ করতে পারবো না। আর বন্ধুরা, এখানে আরেক ধরনের এক্সটেনশন টিউব আমরা মার্কেটে পেয়ে থাকি, আর সেটা হচ্ছে অটো এক্সটেনশন টিউব। আর এই ধরনের এক্সটেনশন টিউবের প্রাইস সাধারণত অনেক বেশি হয়, কারণ এই ধরনের এক্সটেনশন টিউব আমাদের ক্যামেরার সাথে লেন্সের ইলেকট্রিক কানেকশন বজায় রাখে। তো তার জন্য আমরা এই ধরনের এক্সটেনশন টিউব ইউজ করলে আমাদের ক্যামেরা দিয়ে অটো ফোকাসও পাবো, প্লাস আমরা অ্যাপারচারও চেঞ্জ করতে পারবো। তো বন্ধুরা, অনলাইন বা অফলাইন মার্কেটে তোমরা নিকন বা ক্যাননের এক্সটেনশন টিউবও পেয়ে যাবে, কিন্তু সাধারণত এগুলোর প্রাইস অনেকটাই বেশি হয়। কিন্তু যে থার্ড পার্টি কোম্পানিজের এক্সটেনশন টিউব আছে সেগুলোর প্রাইস সাধারণত অনেক কম হয়। তো আমি কিছু বেস্ট অটো আর ম্যানুয়াল এক্সটেনশন টিউবের আমাজন লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো যদি তোমরা চাও তো সেখানে গিয়ে চেক করতে পারো বা কিনতে পারো। তো চলো বন্ধুরা, এবার লেন্স আর ক্যামেরা সেটিংসের ব্যাপারে আলোচনা করা যাক। তো বন্ধুরা, এখানে এক্সটেনশন টিউব ইউজ করার যেটা মেন অ্যাডভান্টেজ, তোমরা এখানে যে কোনো লেন্সকে ইউজ করতে পারো, কিন্তু এখানে যেসব লেন্সের শর্ট ফোকাল লেন্থ সেই সব ইউজ করা বেশি এফেক্টিভ। যেমন তোমরা 1855 mm লেন্সকে ইউজ করতে পারো, যেটা সবাইকার কাছেই থাকে, বা তোমরা 50 mm বা 35 mm প্রাইম লেন্সকেও ইউজ করতে পারো। বন্ধুরা, আমি সাধারণত ম্যানুয়াল এক্সটেনশন টিউব ইউজ করে থাকি, আর সাথে আমার নিকন 50 mm 1.8D লেন্সকে ইউজ করে থাকি, কারণ এই লেন্সে ম্যানুয়াল অ্যাপারচার কন্ট্রোল রিং আছে। তো আমি সেই রিংকে অ্যাডজাস্ট করে অ্যাপারচারকে কন্ট্রোল করতে পারি। আর বন্ধুরা, এখানে টেলিফোটো লেন্সের সাথে এক্সটেনশন টিউব অতটা ভালো এফেক্টিভ নয়। তো বন্ধুরা, এখানে যদি ক্যামেরা সেটিংসের ব্যাপারে বলি, তো এক্সটেনশন টিউব ইউজ করার সময় আমাদের ক্যামেরাকে টোটালি ম্যানুয়ালি কন্ট্রোল করতে হবে। তো এই জন্য আমাদের ক্যামেরা মোডকে ম্যানুয়ালি সেট করতে হবে, আর ক্যামেরাকে ম্যানুয়াল ফোকাসেও সেট করতে হবে। তো বন্ধুরা, এক্সটেনশন টিউব ইউজ করার যে মেন ডিসঅ্যাডভান্টেজ, এখানে এক্সটেনশন টিউব ইউজ করলে অনেক লাইট লস হয়। তো এই কারণে আমাদের আইএসওকেও অনেকটা বেশি বাড়িয়ে ফটো তুলতে হয়। বন্ধুরা, আমরা যখন এক্সটেনশন টিউব ইউজ করে একটা ছোট সাবজেক্টের ফটো তুলি,
তো এখানে আমরা খুবই ন্যারো ডেপথ অফ ফিল্ড পেয়ে থাকি। তো এই কারণে এফ স্টপ নাম্বার যদি কম থাকে তাহলে আমাদের সাবজেক্টে পুরো শার্প ফোকাসে আসা খুবই মুশকিল হয়ে পড়ে। তো এই কারণে এক্সটেনশন টিউব ইউজ করলে আমাদের এফ স্টপ নাম্বারকে অনেকটা বাড়িয়ে ফটো তোলা উচিত। তো এখানে এফ স্টপ নাম্বার 8 বা 11 ঠিকঠাক রেজাল্ট দেয়। বন্ধুরা, এক্সটেনশন টিউব ইউজ করলে ক্যামেরার ভিআরও কাজ করে না। তো এই কারণে আমাদের হাত অনেকটা স্টেডি রেখে ফটো তুলতে হবে। আমাদের নিজেদের সাবজেক্টের সামনে বা দূরে গিয়ে আমাদের ফোকাস প্লেনকে অ্যাডজাস্ট করতে হবে। এখানে একটুও ডিস্টেন্সের এদিক ওদিক হলে আমাদের ফোকাস প্লেন চেঞ্জ হয়ে যেতে পারে আর সাবজেক্ট আউট অফ ফোকাস হতে পারে। আর বন্ধুরা, এক্সটেনশন টিউব ইউজ করার সময় শাটার স্পিডও অনেকটা বেশি রাখা সবসময় পসিবল হয় না। বন্ধুরা, তোমরা ভালো রেজাল্টের জন্য কোনো এক্সটার্নাল ফ্ল্যাশও ইউজ করতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিও? যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্টে শেয়ার করে দাও, কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও এরকম ভিডিও বানাতে মোটিভেট করে। আর যদি তুমি এই চ্যানেলটা ফার্স্ট টাইম দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্টে করতে পারো, আমি তার রিপ্লাই নিশ্চয়ই দেবো। তোমরা আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারো। তো আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দেওয়া আছে বা চ্যানেলে অ্যাবাউটেও পেয়ে যাবে। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।